জীবন স্যার আজকে কি যে বোঝালো কিছুই বুঝলাম না, সব যেন মাথার উপর দিয়ে গেল। আর বলিস না, সে ক্লাসে আসলে কতটা যে বিরক্ত হই তোকে বলে বোঝাতে পারবো না। সোহান, তোর কেমন লাগে? আরে ভাই ওনার কথা বলিস না, আমারে মাফ কর। বাবা শুভ, কি রে বাবা বাসা যেতেছ? আরে এত দূর হাইটে যাবি? রিক্সা উঠ। কাকে বলছেন আপনি? কেন, আমার বাবা শুভ রে। ও তোমরাও তোর বন্ধু বান্ধব তাই না? হ্যাঁ আমরা ওর বন্ধু। আসো আসো, তোমরাও আসো। ওই মিয়া আপনি জানতো আমরা কি বলছি যে আমরা আপনার রিক্সায় যাব? কেন যাবি না? কেন না যাবো না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, যাবি না কিন্তু বাবার লগে এমনি করে কেউ কথা কয়? আর দূর মিয়া, আপনি আমার বাপ হইতে যাবেন কোন দুঃখে? আমার বাপ কি রিক্সাওয়ালা নাকি যে রিক্সা চালাইবো? আমার বাপে বেসরকারি চাকরি করে, আপনার মতো রিক্সা চালায় না। তুমি তোর বাবা না হলে নাম কিভাবে জানলো? হ্যাঁ আরে উনি আমাদের পরিচিতই, কিন্তু আমার বাবা না। আসলে উনি আমার বাবার পরিচিত, সেই হিসেবে ওনাকে আমরা চিনি। কিন্তু আজকে হঠাৎ নিজের ছেলে কেন করছে এইটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। এর তারিকা এই হালার দিকে খুবই খারাপ লোক, খুবই সাংঘাতিক লোক। আমার মনে হইতেছে কোনো খারাপ মতলব আছে। আমারও তাই মনে হয়। ওই মিয়া ভালো মতো বলতেছি, এখান থেকে চলে যান, পুলিশে ধরাই দিব। কেমনি লেজ গুটে পলাই গেল। আমার মেজাজটাই খারাপ করে দিছে। আরে চল এ বিষয়ে বাসায় আলোচনা করি। আজকে তাড়াতাড়ি আসলা যে, কিছু কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কথা কও। আমাকে বড় ভুল হয়ে গেছে শুভ্রমা। ভুল? কিসের ভুল? আমরা আবার কি করলাম? কিছুই তো বুঝতে পারতাছি না। সন্তান জন্ম দেওয়াটা আমার খুব ভুল হয়েছে। হায় হায়, তুমি এগুলা কি করতেছো? তোমার মাথা মোতা কি ঠিক আছে? মাথা আমার ঠিক আছে, আমাকে পোলার মাথা ঠিক না। সে আজকে তার বন্ধু বান্ধবের সাথে আমার বাপ পয়লা পরিচয় দিতে চায় নাই। তার বাপ নাকি বেসরকারি চাকরি করে। আমার মুখে বিশ্বাস করলাম তার বাপ না। আস্তাগফিরুল্লাহ, আমি বিশ্বাস করি না। আমার শুভ এই ধরনের কথা কইতে পারে না। তুমি হয়তো ভুল শুনছো। এই দাঁড়া, তোর বাপ যা কইতাছে তা কি সত্য? কি কইতেছে? তুই বলে তোর বাপেরে বাপ বইলা পরিচয় দেশ নাই? দেই নাই। কি কইলি? শয়তান পোলা, বেয়াদব পোলা, কত বড় সাহস আর তোর! একবার ওকে হাত দিবানা কইলাম, পরিচয় দেন এতে কি হইছে? সেখানে আমার বন্ধুদের সামনে পরিচয় দিতে গেল, ওদের সামনে কেন বললাম আমার বাবা একজন রিক্সা চালক? আমার কি কোনো মান সম্মান নাই? সি 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 সি। তুই তারে তোর বাপ বইলা পরিচয় দিতে লজ্জা পাস? তার পেশারে তুই লজ্জা পাস? ভাই, দুনিয়াতে আর কোনো পেশা নাই, এই রিক্সা কেন চালা লাগবো? এরকম পোলা আমার পেটে জন্ম নিছে, এরকম পোলার জন্ম দিছি আমি। আমার বউটা এখন কি করে? কি আর করব, পড়ছি। আমার বউটা কত ভালো, পড়ালেখা ছাড়া আর কিচ্ছু বোঝে না। পড়াশোনা না জানো ছাই, বাবা মা বাধ্য করছে তাই আর কি পড়তেছি। পড়াশোনা না করলে লোকে কি বলবে? হইছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না। এই যে এত করে বললাম আমার কলেজে ভর্তি হও, আমার কলেজে ভর্তি হও, শুনছো আমার কথা? শুনো নাই, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। আরে তুমি তো জানোই আমি কেমন স্টুডেন্ট, তাই আমার বাবা মনে করে আমার পড়ালেখার পিছনে টাকা ইনভেস্ট করাটাই লস। তাই তো বাবা আমাকে একটা সরকারি কলেজে ভর্তি করে দিল। দিবেই তো, তোমার পিছনে টাকা খরচ করা একটা গাধার পিছনে টাকা খরচ করা একই কথা।
আমার তো মনে হচ্ছে তোমাকে সরকারি কলেজে ভর্তি করেও আঙ্কেলের লস হচ্ছে। তুমি আমাকে এইভাবে অপমান করতে পারলা? আরে অপমানের কি আছে? আমার বান্ধবীরা কি সুন্দর, ওরা চুটায় প্রেম করছে, আর আমি? তুমি কি বলো না? আচ্ছা যাই হোক, বাদ দাও তো, তুমি কি করছো? আমি তো আমার বউয়ের সাথে কথা বলছি। ইস, ঢং কত। এই কতদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, চলো না কাল আমরা দেখা করি। হ্যাঁ, আমিও ভাবছি যে তোমার সাথে অনেকদিন ধরে আমার দেখা হয় না। আচ্ছা বলো, কোথায় দেখা করবা? তোমার বাসার ওই দিকেই কোনো একটা রেস্টুরেন্টে দেখা করি। তোমার মাথা কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? আমার বাসায় এদিকে দেখা করবা মানে? কেন, সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। আমার বাসার সামনে আসো, দেখা করি, এরপর যে কেউ দেখে ফেলুক, আমাদের প্রেম একদম জন্মের মতো ছুটায় দিবে। হ্যাঁ, ভুলেই গেছিলাম। আচ্ছা তাহলে আমি একটা ভালো রেস্টুরেন্ট দেখে তোমাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। হ্যাঁ, বাই। এই আরেকটু কথা বলি। না, আর কথা বলতে হবে না, রাখছি। গুড নাইট, বাই। গুড নাইট। শিরিন কি ঘুমাইছো? না, কও। আচ্ছা, যে টাকা পয়সা জমানো আছে তা দিয়ে কি একসাথে সংসার চলবে? তুমি হঠাৎই কথা কইলা কেন? আমি সিদ্ধান্ত নিছি কাল থেকে আর রিক্সা চালাবো না। কেন? পোলায় পরিচয় দিতে লজ্জা পায় সেই জন্য? দোষ তো আমারই, ওর আর কি দোষ কর? আমি তোর মান সম্মান রাখতে পারি। চুপ করো তুমি। যে পোলা তার বাপ মায়ের পেশারে লজ্জা পায়, অমন পোলার আমগর দরকার নেই। তুমি রিক্সায় চালাইবা, তাতে কে কি ভাবলো না ভাবলো তাতে আমগর কিছু যায় আসে না। আচ্ছা, আমার শুভ এমন হলো কেন? আমরা তো ওর কোনো স্বাদ আহ্লাদ অপূর্ণ রাখি নাই, তো এমন হলো কেন কত? জানি না কেন এমন হয়েছে। পোলারে তো কোনোদিন কষ্টের ছোঁয়াও রাখতে দিই নেই, নিজেরে কষ্ট দিছি। কিন্তু কষ্ট কি জিনিস এটা তো পোলারে বুঝতে দেই নেই কখনো। আর ওই পোলায় আমগর মা বাপের কষ্ট দিল। না না, অমন করে বলো না, তাহলে ওর বর্ধ লাগে। আর একবার যদি আমার পোলার বর্ধ লাগে, তাহলে ওর জীবনের সুখ শান্তি লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি ও যেন মানুষের মতো মানুষ হয়, আমাকে আগের সুখ হয়ে যায়। আল্লাহ তাআলা হেদায়েত করুন। চলো শুয়ে পড়ো, এত চিন্তার দরকার নেই, সব ঠিক আছে। ও এখনো আসতেছে না। কয়টা বাজে? কেমনটা লাগে? প্রত্যেকটা দিন এরকম দেরি করে। আজকে দেরি করে ফেললাম, চল তাড়াতাড়ি পা চালাই। কালকের ওই বিষয়টা নিয়ে কি হলো? কোন বিষয়টা? আরে ওই লোকটা যে তোর বাবা সাজলো, সেটার কি হলো? ও ওই ব্যাপার। ওই ব্যাপারে বাবার সাথে কথা বলার পর বাবাই লোকটাকে ডাকে। বাবা জিজ্ঞেস করলো কেন সে এমন ঘটনা ঘটেছে। তখন লোকটার উত্তর শুনে আমার অনেক খারাপ লাগলো। কি এমন বললো যে তোর খারাপ লাগলো? আরে শুধু আমার না, শোনার পর তোদের অনেক খারাপ লাগবে। আগে বলেই দেখ। আসলে তার কোনো সন্তান নেই, তাই ছোটবেলা থেকেই আমাকে তার সন্তান হিসেবেই দেখতেন। নিজের সন্তান ছাড়া অন্য কারো সন্তান হিসেবে ভাবতেনও না। কি বলিস? হ্যাঁ, এইটাই সত্যি। আরে বেচারা, তুই কালকে ওই লোকটার সাথে যে ব্যবহার করছস, এই ব্যবহার সত্যি যে কেউ কষ্ট পাবে। আরে এই জন্য তো আমি তার কাছে ক্ষমাও চেয়েছি। তাহলে তো ভালোই। তাহলে চল।
কি ব্যাপার, তুমি আজকে এত চুপচাপ হয়ে আছো যে? কিছু হয়েছে? না, কিছু না। কিছু না বললেই হবে? মেয়েরা যদি বলে কিছু না, তাহলেই বুঝতে হবে এর মধ্যে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। এখন বলো কি হয়েছে? আচ্ছা শুভ, শোনো না, আমি না আজকে তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি, সেই জন্য মনটা খারাপ হয়ে আছে। কি এমন দেখলে যে মনটা খারাপ হয়ে গেল? আমি দেখছি তুমি আমাকে ঠকাচ্ছ, আমার সাথে প্রতারণা করছো। মনে হয় শয়তান বেচারা তোমার প্রেমে পড়েছে, এই জন্যই তোমার কাছে আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে। শুভ, আরে মজা করলাম, সরি। এইসব স্বপ্ন শয়তান দেখিয়েছে, চিন্তা করার কিচ্ছু নাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শুভ, আমরা তো অনেকদিন ধরে রিলেশনশিপে আছি, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, বিশেষ কোনো কারণ নেই। আসলে আমার ফ্যামিলি সম্পর্কে কিন্তু আমি তোমাকে সব সময় সবকিছু বলছি, কিন্তু আমি আজ পর্যন্ত জানতে পারলাম না তোমার ফ্যামিলিতে কে আছে, কোথায় থাকে, কি করে। তুমি আজ পর্যন্ত আমাকে এই বিষয়ে কিচ্ছু জানাওনি। তারা কি করেন, কোথায় থাকেন, এটা জেনে তোমার কোনো লাভ নেই। শুভ, মানে এখানে লাভের কি আছে? আমি কি তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারি না? আর তাছাড়া আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি, তোমাকে যখনই আমি এই বিষয়ে কিছু জিজ্ঞেস করি তুমি এত রেগে যাও। ঠিক আছে, বলছি। আমার ফ্যামিলিতে আমরা 4 জন, মা, বাবা, আমার ছোট একটা বোন আছে আর আমি। আর আমার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এবার খুশি? হ্যাঁ, কিন্তু এত বিরক্ত হচ্ছ কেন? কিছু না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আরে মাত্রই তো আসলাম, আবার এখনই চলে যাব? হ্যাঁ চলো, আসো। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য। শরৎ ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6 ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। আম্মা, আব্বা কি এখনো আসে নাই? তুমি কি চোখে দেখো না তোমার আব্বা আইছে নাকি আসে নাই? তুমি কি আমার উপর রাগ করছো আম্মা? আমার রাগ করে আর কোনো কাম আছে? তুমি রাগ করলো কি না করলো কি? আচ্ছা, তোরে যে আমি প্রত্যেক দিন কই বিকালবেলা শুকনা কাপড়গুলা না ভাঁজ করে রাখতে, তুই আমার কথা শুনোস না কেন? একটু ভাঁজ করে রাখলে কি হয়? আমার তো মনেই থাকে না। মনেই থাকে না? খেলনের কথা তো ঠিকই মনে থাকে। আমার মারে বকা ঝোকা করে কে? হ্যাঁ, ওই যে আসছেন মাইয়ার বাপ, তোমার জন্য তো তোমার মায়ের কিছুই বলা যায় না। বুঝলো বুঝলো, আগে এই বিরিয়ানিটা আমার মায়ের দেও। বিরিয়ানি কেন? ও মা, কেন আবার? খাওয়ানোর জন্য। তোমার এত পাকনামিকরণ লাগবো না। আচ্ছা, তুমি তো সবসময় খালি তোমার পোলা মায়ারই সকালে পূরণ করো, আমার সকালে পূরণ করো না কেন? এই কথা সকল স্বামীকেই শুনতে হয় যে আমার সকাল্লাদ পূরণ করলাম। আচ্ছা, তোমার না আমি কইছি নতুন জুতা কিনা নিতে, আজকে তো দেখি জুতাও ছিঁড়া আনছো। এই জুতা সেলাই করে করে পাটের বস্তা বানায় ফেলাইছো, তুমি আরেকজন নতুন জুতা কিনো না কেন? আমার নতুন জুতা কিনা কি লাভ? চালাই রিক্সা, রিক্সা চালাইলে জুতা ছিঁড়বো, ওই জুতা সেলাই করে পরাই। আচ্ছা ঠিক আছে, আমার এত বুঝ দেওয়ান লাগবো না। আমি প্লেট বাসন কোসন নিয়ে আসি, তোমরা গরম গরম বিরিয়ানি খাও। মা, লেখাপড়া কেমন চলে? তোমার তো গায়ে অনেক জ্বর,
চলো তোমার ডাক্তারখানায় নিয়ে যাই। না, আমার নিয়ে তুমি চিন্তা করো না, আর জরুর ওষুধ। শুভ, শুভ, আয় শুভ, একটু এদিকে আয় বাপ। আরে আম্মা কি হয়েছে? সকালবেলা আমার ঘুম ভাঙায় লাগে। তোর আব্বার শরীরে অনেক জ্বর, একটু ফার্মেসি থেকে ওষুধ এনে দে বাপ। আচ্ছা যাইতেছি, জ্বর আইছে রাপা গেলে ঠিক হয়ে যাব, এরকম কান্নাকাটি করার কি আছে? আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ রাফি বল। কিরে টাকা পয়সার কি করলি? কিসের টাকা পয়সা? কিসের টাকা পয়সা মানে? আর ওই দিন যে পিকনিকের ডেট ফাইনাল করলাম তুই কি ভুলে গেলি? ও মনে পড়ছে। তাহলে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে, সবকিছু তো গোছাতে হবে তাই না? আচ্ছা আমি দ্রুতই দিব। আচ্ছা তাহলে রাখি। আচ্ছা। আব্বা, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? না মা, আমি ঠিক আছে। এনে ওষুধটা রাখ। আর আব্বা আমার না কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা? 3000 টাকা লাগবে। এত টাকা দিয়ে কি করবি? সব বন্ধুগুলোকে মিলে পিকনিকে যাবো। কি কইতাছে? কত টাকা লাগবে তোর? 3000 টাকা। এত টাকা দিয়া বন্ধুগুলোকে পিকনিকে যাওয়ানোর কোনো দরকার নেই। এত টাকা কই? মাত্র 3000 টাকা। আমগোর কাছে ওইটাই অনেক টাকা। আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে মানে লাগবেই। তোমরা টাকা কই থেকে দিবা সেটা তো আর আমি জানি না। জানি না মানে কি? ওই, আমরা কি টাকার গাছ লাগা রাখছি যে তুই চাইলে আমরা পায়রা পায়রা না দিমু? সন্তানের চাহিদা মিটাইতে পারো না, তাহলে বাপ মা হইছো কেন? জন্ম দেওয়ার আগে মনে ছিল না? কি কি কইলি? তুমি শুনছোর কথা? ওই কত বড় বেয়াদব হইছে। টাকা আমার 3 দিনের মধ্যে লাগবে, কই থেকে দিবা সেটা আমি জানি না, তাড়াতাড়ি দিয়ে দিও। তুমি উঠতাছো কেন? এই অসুস্থ শরীরে কই যাও? 3 রাতে রিক্সা চালায় লাখ টাকাটা জোগাড় করে দে। তুমি এই অসুস্থ শরীর নিয়া কোথাও যাইও না। আমার কথাটা শুনো, আমি গরম গরম ভাত রান্তাছি, ভাতটা খাও। 2 দিন বাসায় থাকলেই তুমি সুস্থ হয়ে যাইবা। ওষুধ আছে, আমি বাইরে যাই কিছু খাইয়া ওষুধ খেলেও আমি ঠিক হয়ে যাবো। তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কথা শুনুন লাগবো না। পাগল দেখছো মারে, জ্বরের ওষুধটা আছে নাকি দেখ। পাইছো না?
50 টাকা দাও। এত টাকা দিয়ে কি করবি? 30 টাকা দিয়ে একটা খাতা কিনবো আর 20 টাকা দিয়ে মজা খাবো। এই নে। আর শোন, ভালো মতো পড়িস, আর স্কুল ছুটি হলে সোজা বাসায় আসিস। কেন ভাইয়া, আজকে কি বিরিয়ানি আনবা? আচ্ছা আনমু। আচ্ছা ভাইয়া। শুভ, আমিও গেলাম রে বাপ। শোন, দুপুরে এসে বাসায় খাইস। আর তোর বাপের ওষুধগুলো না শেষ হয়ে গেছে, রাইতে আসার সময় কিনা নিয়ে আসিস। আচ্ছা আম্মা। সাবধানে জামা। আচ্ছা মা, আসি হ্যাঁ। আর স্কুল ছুটি হলে সোজা বাসায় আসিস। কেন ভাইয়া, আজকে কি বিরিয়ানি আনবা? আর তোর বাপের ওষুধগুলো না শেষ হয়ে গেছে, রাইতে আসার সময় কিনা নিয়ে আসিস। জ্বর আইছে, রাপা গেলে ঠিক হয়ে যাব, এরকম কান্নাকাটি করার কি আছে? আর দূর মিয়া, আপনি আমার বাপ হইতে যাবেন কোন দুঃখে? আমার বাপ কি রিক্সাওয়ালা নাকি যে রিক্সা চালাইবো? আমার বাপে বেসরকারি চাকরি করে, আপনার মতো রিক্সা চালায় না। সন্তানের চাহিদা মিটাইতে পারো না, তাহলে বাপ মা হইছো কেন? জন্ম দেওয়ার আগে মনে ছিল না? তোর অহংকারের জন্যই তোর এই অবস্থা। বাবার পেশা নিয়ে লজ্জিত ছেলে এখন বাবার পেশা নিয়ে যেত। শুভ, দাঁড়াও। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। গত 2 মাস ধরে আমি তোমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি, তুমি আমার ফোন ধরো নাই, কোনো রেসপন্স করো নাই। কারণ কি? কারণ তোমার শুভ আর এই শুভর মধ্যে হাজার তফাৎ। হাজার তফাৎ মানে? আমি তো কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। মৌ, আমার বাবা একজন রিক্সা চালক, আমি একজন রিক্সা চালকের ছেলে। আমার বাবা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন না। আমি তোমাকেও আমার বন্ধুদের মিথ্যা পরিচয় দিয়েছি, কারণ আমি আমার বাবার পেশাকে লজ্জা পেতাম। এখন লজ্জা পাও না? না, কারণ আমি নিজেই এখন রিক্সা চালক। হায় রে শুভ, স্বপ্ন কিভাবে সত্যি হয়ে গেল দেখছো? আমি যখনই তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে চেতাম, তুমি তখনই একটার পর একটা অজুহাত দিতা। তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে কখনোই কিছু বলতে চাওনি। আমি যখনই বলতাম তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তুমি সবসময় কিছু না কিছু একটা বলে যেতা। আর আজকে দেখো, সেইটাই সত্যি হয়ে গেল। তার মানে কি আমি এতদিন একটা স্বার্থপর মানুষকে ভালোবাসছি? আমি একটা অমানুষকে ভালোবাসছি? হ্যাঁ, তুমি একটা অমানুষকেই ভালোবাসছো। আমি একজন অমানুষ, যার মধ্যে শুধু মিথ্যা আর স্বার্থ দিয়েই ভরা। থাক, এখন আর এসব বলে কি হবে? একজন মিথ্যুক আর স্বার্থপর মানুষের চোখে না কখনো কান্না মানায় না। ভালো থেকো।
এই নে তোর বিরিয়ানি। বাবা, তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক ভুল করছি। আমি যেখানে সেখানে তোমারে অপমান করছি। আমার জন্যই তোমার আজ এই অবস্থা। বাবা, তুমি জানো তোমার পেশা নিয়ে আমি এখন আর লজ্জা পাই না। আমি সবাইরেই বলছি আমার বাবা একজন রিক্সা চালক, আমি তার ছেলে। কি হলো বাবা, কিছু বলো। বাবা কিছু বলো। বাবা, তুমি কি আমারে মাফ করবা না? বাবা! আম্মা! আম্মা! আব্বা তো আর নাই। আম্মা! কিসে? আম্মা! আব্বা আর নাই। আরে! আল্লাহ রে! আম্মা! 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 বাবা, তুমি আমার ক্ষমা চাওয়ার সুযোগটা দিলা না। বাবা, তুমি আমার এতিম করে দিলা। তুমি সবসময় তোমার বিয়াদব ছেলেটারেই দেখলা, আমার মতো এই ভালো ছেলেটারে আর দেখলা না। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা পাইলাম না। বাবা, বাবা, তুমি আমারে ক্ষমা করে দিও। বাবা, এখন আর আমি তোমার পেশাটা নিয়ে লজ্জা পাই না। আমি তোমার পেশায় নিয়েছি তো বাবা, তুমি সেইটা দেখে গেলা না বাবা।